নমস্কার বন্ধুরা, লতাস কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আজকে আমার রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় ট্র্যাডিশনাল রেসিপি কুমড়ো ফুলের বড়া। এটা ভাত ডালের সাথে বা শুধু মুখে খেতে দারুণ লাগে। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধু। তাহলে শুরু করি আজকের রেসিপি মুচমুচে কুমড়ো ফুলের বড়া। প্রথমে ফুলটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, আমি একটু ডাঁটা শুদ্ধ রেখেছি। এই কুমড়ো ফুলের ভেতরে একটা ডাঁটি মতো অংশ আছে, ওইটা ফেলে দেব। আর এই যে বিনতের এই পাপড়িগুলো ফেলে দেব। আর ডাঁটিটা একটু ছোট করে নেব, কারণ ডাঁটিটা ধরে ব্যাটারে ডুবিয়ে বড়া করলে সুবিধা হবে। দেখুন, আমি ভেতরের যে ডাঁটিটা আছে সেটা ফেলে দিলাম। আর এইভাবে সমস্ত ফুলগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আর একটা আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। দেখুন, এইগুলো সব বের করেছি আর ভালো করে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। নেয়ার পর এবার একটা ব্যাটার গুলবো। প্রথমে আমি নেব 1 বাটি বেসন। ওই মাপেরই 1 বাটি চালের গুঁড়ো, আর এবার দেব 1/2 চামচ কালো জিরে, আর 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো 1/2 চামচের কম। আর কোনো গুঁড়ো মশলা দেব না। এবার নুন দেব 1/2 চামচ পরিমাণ মতো, চিনি দেব 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে। একসাথে বেশি জল দিয়ে কিন্তু গুলবেন না, তাহলে কি হবে, ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর কুমড়ো ফুলের গায়ে ব্যাটারটা লাগবে না। আর আমি এখানে কোনো বেকিং সোডা ব্যবহার করিনি। চালের গুঁড়ো দেওয়ার জন্য মুচমুচে হবে। এবার আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে ব্যাটারটা রেখে দেব। দেওয়ার পর দেখুন ঠিক এই রকম হয়েছে। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। বড়াগুলো সাদা তেলেই ভাজবো। তেল গরম হলে এবার দেখুন এক এক করে ডাঁটি ধরে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। 2টো করে আমি কুমড়ো ফুলের বড়া দেব ব্যাটারে ডুবিয়ে। বেশি একদমই দেব না, এতে কি হবে, গায়ে লেগে যাবে বা ভালো করে বড়াটা মুচমুচে হবে না বা ভাজা হবে না। 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। নেয়ার পর সমস্ত বড়াগুলো ঠিক এই একইভাবে ভেজে নেব। যদি বন্ধু আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।